এই সংকল্প কেমন লাগছে? যেই খেলাটা তুই খেলতে চেয়েছিলি সেই খেলাটা আমি তোর আগেই খেলে দিলাম। হ্যাঁ, অনেক তো খেলাধুলো হলেও এবার স্নান টান সেরে সোজা অফিসে যান। আমি চেম্বারের চাবি দিয়ে দিচ্ছি। চেম্বারে গিয়ে চেম্বারটা খুলে টেবিল চেয়ারটা ভালো করে পরিষ্কার করুন। তারপর টেবিলের ওপর এক গ্লাস জল রেখে আপনি অপেক্ষা করবেন সামনের ওই ছোট টুলটায়। এই কি বলে তুমি? কি বলে তুমি? কি বলছো কি তুমি ঝিলাম? বাপি অফিসে গিয়ে চেম্বার পরিষ্কার করবে? মানে কার চেম্বার? বাপি নিজের চেম্বার পরিষ্কার করবে? বাপির চেম্বার আর নেই, ওটার বাইরের নেম প্লেটটা পাল্টে গেছে আর ওটায় লেখা আছে ঝিলাম গাঙ্গুলি। কি? হ্যাঁ হ্যাঁ মিস্টার সুভাষ ব্যানার্জি, লোকের মাথায় হাত বুলিয়ে আপনি অনেক কিছু করেছেন। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনে পয়সায় ভাষণ দিয়ে যাচ্ছেন। এবার যান, পরিষ্কারটা করুন। তুমি কি আমাকে হুকুম করছো নাকি? হ্যাঁ হুকুম করছি। মাথায় রাখবেন, এই কোম্পানির সমস্ত শেয়ার কেনার পর আপনার যা কন্ডিশন, তাতে আপনার উপর প্রায় 6.2 crore দেনা আছে। সেই টাকাটা যদি শোধ না করতে পারেন, আপনাকে অনাদায়ে ওই নানা রকম আইন টাইন আছে, বুঝতে পেরেছেন তো? আপনাকে সোজা গ্রেপ্তার করা হবে। দেউলিয়া ঘোষণা করা হবে আপনাকে। বুঝতে পেরেছেন? তারপর কি কি হতে পারে আপনি আশা করি আন্দাজ করতে পারছেন। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? ও বাবা, আপনি এখনো বুঝতে পারেননি? ও, আমাকে হুমকি দিচ্ছ তুমি? হ্যাঁ, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেবো। বাড়ি? কোন বাড়ি? ও, এই বাড়ি? এক্সকিউজ মি, এই বাড়িটা আমার বোনের শ্বশুর বাড়ি বলে আমি এতদিন মুখ খুলছিলাম না, কিন্তু এখন বলছি, পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করার পর, পুরো ব্যবসা নিজের দখলে নেওয়ার পর, এই বাড়িটাও এখন আমার দখলে। ঝিলাম, ঝিলাম, তুমি এসব কি বলছো কি? হ্যাঁ, আপনার যদি বিশ্বাস না হয় আপনি বরং একবার লয়ারের সাথে কথা বলতে পারেন। নিন ধরুন। না মানে মিস্টার সুভাষ ব্যানার্জি, এবার আপনার স্থান হবে সোজা রাস্তায়। ওই ভিক্ষে টিক্ষে করবেন, গাড়িতে যাওয়ার পথে আপনাকে দুটো ভিক্ষে দিয়ে যাব। কি বলছো কি তুমি? আমি এখান থেকে দাঁড়িয়ে 10 গুনবো, আপনি এখান থেকে রেডি হয়ে সোজা অফিসে যাবেন। অফিসে আপনার যে বেয়ারা আছে পাঁচু গোপাল, তার ড্রেস পরে আপনি টেবিল চেয়ার এগুলো পরিষ্কার করবেন। তারপর আপনি ওই গেটের সামনে ছোট্ট টুলটায় বসে থাকবেন। আমি যখন ঢুকবো আপনি উঠে দাঁড়িয়ে আমাকে সেলাম করবেন। হ্যাঁ, সেলাম ঠুকবেন, বুঝতে পেরেছেন? এসব কি বলছো কি ঝিলাম? এক, ঝিলাম, আমার কথাটা একবার শোনো তুমি। 2, আমার কথাটা শোনো। 3। ওকে ওকে, তুমি আমাকে প্যাচে ফেলতে চাইছো, রাইট? এইসব কি হচ্ছে কি? এটা সিভিল ল, আপনি বুঝবেন না। আপনি ক্রাইম নিয়ে মাথা ঘামাচ্ছেন তো,
দায়টা আমার উপর ছেড়ে দিন। তা সুভাষ ব্যানার্জি, আপনি আপনি কি করবেন? আগুন জ্বালিয়ে দেবো, সঞ্জিতার সংসারে আগুন জ্বালিয়ে দেবো। এই তো এই তো কুশল এসে গেছে। সবকিছু সব ঠিকঠাক মতো এনেছিস তো? দাঁড়া। বৌমা, প্রিয়ম, বৌমা এসো এসো এসো। কি? এই তো দেখো না, সব সব বাজার এসে গেছে। বাজার এসে গেছে? হ্যাঁ, তুমি যা যা বলেছো সব এসেছে। বাবা, মাছের কি দাম গো! এই কুশল বলছি, এই মাছ কত করে নিল রে? ড্যাড, এই বড় পার্সেগুলো 700 করে কেজি নিয়েছে। ও 700 করে, ঠিক আছে। আর ওই পাবদা? পাবদা 800 করে। 800? আর গলদা চিংড়িটা? 900 করে। ওরে বাপরে বাপরে বাপ, 900 টাকা! এমন করছিস না, দেখে একদম কার্টুন মনে হচ্ছে। হ্যাঁ, কেমন একটা যেন করে। কি দরকার ছিল এসব করার? এই তুই চুপ কর তো, তুই একদম চুপ কর, তুই বুঝবি না এসব। বাবা, তেল গরুর চাট মাঝে মাঝে খেতেই হয়। বাবা কুশল, বলছি কি বাবা, থাক, অনেক হয়েছে, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। ড্যাড, 5 কেজি মাংস নিয়ে এসেছি। কত? 5 কেজি 750 টাকা করে। তার মানে হলো 750 ইন্টু 5। ওরে ওরে, থাক থাক থাক, আর বলতে হবে না। এই মার্কি গন্ডার বাজারে কতগুলো টাকা বেরিয়ে চলে গেল। হ্যালো, কে বলছেন? কে? এই সঞ্জিতাকে বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। ঝিলাম সঞ্জিতাকে তো বাড়ি থেকে বের করে দিতে বলছে। আরে আপনি দাঁড়ান না। বের করে দাও ওকে। আরে ঘর থেকে বের করব কি? চোখের সামনে 5 কেজি মাংস পড়ে রয়েছে। তারপর ওই ব্যাগের ভেতর দেখি পাবদা মাছ, পার্সে মাছ আর গলদা চিংড়িও এসেছে। প্রায় 10-12 হাজার টাকা তো চলেই গেল। ওরে বাপরে বাপ, কাকে বার করবো? আমার পকেট থেকেই তো সব টাকাগুলো চলে গেল। এই আমি তোমাকে বলছি সঞ্জিতাকে বাড়ির থেকে বের করো। আরে না 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 না, পাগল না, হ্যাঁ পাগল। কতদিনের সাথ ছিল একটা বড় গাড়ি পাবো, আর ওই বড় গাড়ি চেপে সোজা ভিক্টোরিয়ায় গিয়ে ফুরফুর ফুরফুর করে হাওয়া খাবো। তারপর আবার একটা অত বড় বাড়ি আসবে, সেই বাড়ির দক্ষিণে আমার একটা সুন্দর বারান্দা আছে, সেই বারান্দায় বসেও বেশ সুন্দর ভাবে ফুরফুর করে হাওয়া খাবো। আমি তো ভাবতেই পারছি না। এই এইসব তোমাকে কে দেবে? কে দেবে? কেন? ঝিলাম দেবে বলেছে। আমি বলছি আমি পারবো না। না। কি ওর এত বড় স্পর্ধা? এই অভিক, তুমি আমাকে চেনো না। আমার বিল্লি আমাকে মেও। সঞ্জিতাকে বাড়ির থেকে বার করো। মা, এসব কি বলছো? কি বৌমা? কি? বৌমা, আমি বলছি কি মা, তুমি একটা কাজ করো, তুমি ওই সোফায় গিয়ে একটু আরাম করে বসো। অনেক খাটাখাটনি যাচ্ছে তো, একটু ভালো করে বসো। তুমি এখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছো? এই, তুই নিজের বউয়ের সঙ্গে এভাবে কথা বলছিস কেন? এই, তুমি যাও, যাও রান্না করে যাও, যাও 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 যাও। আমি পারবো না। কেন পারবে না? কেন? দেখছো না আমি কেমন সাজুগুজু করেছি? কি হয়েছে? আমি এখন নেল আর্ট করতে যাব। কি করতে যাবে? নেল আর্ট। নীল আর্ট? এই বয়সে আর ওই নীল আর্ট করতে হবে না। শোনো, বৌমাকে একটু সেবা যত্ন করো,
দেখছো আচ্ছা, তেল সাদা একটা বড় গাড়ি আসছে। আমি না বাপের জন্মেও এরকম গাড়ি চাপনি, সারা জীবন তো ওই রিক্সা করেই চড়ে বেরিয়েছি। হ্যালো হ্যালো, কি খেল খতম, পয়সা হজম? না মানে ছিলাম আসলে ব্যাপারটা, 7 আমার কথা শুনেছিলাম। আমি ওই 8 আচ্ছা আমি ওই পাঁচু গোপালের পোশাক পরে ওইখানে যাবো, সেটা একটু বোঝো আমি কি করে। 9। ওকে ওকে আমি যাবো। ভেরি গুড। এই তো ঠেলার নাম বাবাজি। ফাঁদে পড়ে বগাও কাঁদে। যান যান। সংকল্প, আপনি দাঁড়িয়েছেন কেন? তত্ত্ব নিয়ে আপনি বোনের বাড়িতে যান, ওখানে আপনার স্ত্রীও আছে, গিয়ে ওখানে ভাত কাপড়ের ব্যবস্থা করুন। ছিলাম, তুমি আসলে কি চাইছো বলো তো? আমি ঠিক কি চাইছি তা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার জীবনের একটা অন্যায়ের জন্য আমি যা খেসারত দিয়েছি, আর সেই অন্যায়টা ছিল ভালোবাসা। তূর্ণকে আমি পাগলের মতো ভালোবেসেছিলাম, আমি ঘর ছেড়েছিলাম, সেই খেসারত আমি আজও দিয়ে যাচ্ছি। ওই সুভাষ ব্যানার্জি, জয় ভান্ডারী আমাকে বহুবার খুনের চেষ্টা করেছে। দিনের পর দিন আমি আইসিইউতে ছটফট করেছি। আমার স্বামীর আজও কোনো খোঁজ নেই। আমার মতো অবাগী আর কজন আছে বলতে পারে? তবু আমি পিঠ ঠেকাইনি, লড়ে গেছি আমি। অবশ্য শালুংখারা ব্যানার্জি আমাকে প্রতিটা মুহূর্তে ইন্সপায়ার করে গেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন। আচ্ছা ছিলাম, এই বাড়িটা কি এখন সত্যি তোমার? আইনি ভাবে তো তাই দাঁড়ায়, তবে সংকল্প, আমি আমার বোনের বাড়ি কেড়ে নিতে আসিনি। আমার জীবনের একটাই উদ্দেশ্য, আমার বোনকে সুখী দেখা। ঝিলাম শোনো। প্লিজ সংকল্প, আপনারা এখন তত্ত্ব নিয়ে সঞ্জিতার বাড়িতে যান। হ্যাঁ যাচ্ছি। দোয়েল চল। বাপি দরজার সামনে দারোয়ানের মতো দাঁড়িয়ে সেলাম ঠুকবে। হে, মাছগুলো কাটিয়ে আনিস নি কেন? না, ওই কাটানোর জন্য অতক্ষণ দাঁড়াতে পারবো না, অনেক ভিড় ছিল। তা আঁশটা কে ছাড়াবে? শুনি, কে ছাড়াবে আঁশ? আঁশ ছাড়া আমায় কিন্তু বলো না। আমি পারবো না। আমিও বাপু পারবো না। কেন তুমি পারবে না কেন? তোমার বৌমার বউ ভাত, তুমি পারবে না কেন? আমি পারবো না। যিনি লাফাচ্ছেন, কই মাছের মতো একেবারে তিরিং বিরিং করে লাফাচ্ছেন, ওনাকে বলো। ঠিক আছে, তাতে কি হয়েছে নাকি? তাতে কি হয়েছে? ঠিক আছে, আমি আজ ছাড়িয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বৌমা, না বাবা, আপনি কেন আঁশ ছাড়াবেন? আরে তাতে কি হয়েছে?
কি হয়েছে কি তাতে বলো তো মা? এমন লক্ষ্মীমন্ত বউ। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যত বয়স বাড়ছে তত বুদ্ধি কমছে। ওর মধ্যে কি তুই লক্ষ্মীমন্ত পেলি? কি লক্ষ্মীমন্ত পেলি ওর মধ্যে? কি বলছো কি দিদি? ও লক্ষ্মীমন্ত নয়, যবে থেকে ঘরে এসেছে লক্ষ্মী লক্ষ্মী। উনি ভাবি কত টাকার সোনা, তারপরে আবার গাড়ি আসছে। আরে গাড়ি? ডুপ্লে, বুঝলে? ডুপ্লে। বাপের জন্মের নামও শুনিনি। ওই 2 কামরার একটা ছোট্ট ফ্ল্যাটে, তার উপরে আবার কমন বাথরুম। সেখান থেকে সোজা ডুপ্লে। তারপর আবার দক্ষিণে বারান্দা আছে। বারান্দায় নাকি ফুরফুর করে হাওয়া চলবে, আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুরফুর করে হাওয়া খাবো আর মনোরম সব দৃশ্য দেখবো। প্লিজ ড্যাডি, এরকম বলো না তো, খুব ইরিটেটিং লাগছে। সে লাগছে লাগুক, যা ইচ্ছে লাগুক। এবার যাও যাও, সব রান্না বান্না করো, যাও যাও। আচ্ছা আপনারা সরে যান না, আমি রান্না করে দিচ্ছি। হ্যাঁ, আরে না 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 না, তুমি হচ্ছে অতিথি, তুমি রান্না করবে কেন মা? অতিথি? আচ্ছা ঠিক আছে, যখন বলছেন তাহলে করছি না। না না, না করছিস কেন? ভালোবেসে করতে চায় করুক। করবে, ঠিক আছে করো। আমি বরং তাহলে মাছটা কাটি। জীবনে ওই প্রথম আমি মাছের আঁশ ছাড়াবো। কি আনন্দ হচ্ছে! হ্যাঁ, তুমি আঁশ ছাড়াও, আর যখন এক্সপার্ট হয়ে যাবে বাজারে গিয়ে বসবে মাছ কাটার জন্য। এই এই, তুই একদম একদম বড় বড় কথা বলবি না তো, একদম বড় বড় কথা বলবি না। কেন? কি ভুল কথা বলেছে? কি হলো কি তোর? বৌমাকে এত তেল দিচ্ছিস কেন? কেন এবার তো চামচাগিরি করছিস? দিদি, দুধেল গাই, তার একটু আধটু চাট তো খেতেই হবে, তাই না? কি পাঁচু কাকার ড্রেস। আমি বলছিলাম যে আমি এখানে কোম্পানির মালিক হিসেবে ঢুকেছিলাম, আমার একটা জায়গা আছে। আপনার ইগো আমি ভেঙে দিতে চাইছি। আপনার বড় অহংকার না, সেই অহংকার আমি ভেঙে চূর্ণ করে দেব। ছিলাম, তুমি কিন্তু ভুল করছো। ভুল আপনি করছেন। আপনি যদি আমার কথা না শুনেন তাহলে সোজা আপনাকে দেউলিয়া ঘোষণা করে কাস্ট্রিতে নিয়ে যাব। ছিলাম, তুমি বুঝতে পারছো না। আপনি আমাকে বুঝতে পারছেন না। শর্ত এটাই, আপনি এটা পড়বেন কি পড়বেন না? কি হলো বলুন, পড়বেন কি পড়বেন না? পড়ছি। নিন ধরুন, তাড়াতাড়ি পড়ে আসুন। হ্যালো। আরে না না না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব মাছ কেটে দিয়েছি। কি? পাবদা মাছ কেটেছি, পার্শে মাছ কেটেছি, কাতলা মাছের মুড়ো এসেছে, খুব সুন্দর করে রান্না হবে। বৌমার বৌদি সেসব রান্না করে দেবে বলেছে। না, রান্নাটা আপনি করবেন। হ্যাঁ হ্যাঁ, আর আপনি কাউকে বলবেন না যে আমি ফোনে আছি। না না, তা বলবো না, কিন্তু আমি রান্না। দরকার পড়লে আপনার বউকে রান্না করতে বলুন। ও এসব করতে পারবে না বলেছে। রান্না করতে বাধ্য, না হলে কিন্তু শুধু তত্ত্ব যাবে। তত্ত্বের সাথে ওই গাড়ি, প্রাসাদতম ডুপ্লেট, টলির কিচ্ছু যাবে না। বুঝতে পেরেছেন? আপনি কিচ্ছু পাবেন না। আরে না 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 না, আপনি যা বলবেন আমি সব করতে রাজি আছি।
বাপরে বাপ, আপনি কত বড় লোক, আপনার বাড়ি গাড়ি কত কি। আপনি একদম চিন্তা করবেন না তো, আমি সব করে দেবো, আমি আছি তো। না না, কোনো দরকার নেই, আমি রান্না করে দিচ্ছি, আপনি একদম ভাববেন না। না না, তুমি আবার এসে গেছি তত্ত্ব নিয়ে এসে গেছি। এই তো। আরে আরে, তোমরা কোত্থেকে? আরো তত্ত্ব আছে বাইরে, এগুলো কোথায় রাখবো? এগুলো দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। বলছি যে তুমি আবার এই কষ্ট করে সব আনতে গেলে কেন বলো তো? আমি নিজেই গিয়ে এগুলো বয়ে নিয়ে আসতাম। আরে না না, তাতে কি হয়েছে? উনি মাছ কাটলেন। হ্যাঁ, আঁশ ছাড়িয়ে আমি মাছ কেটেছি, তবে ওই তিত্তি টিত্তি একটু গলে গিয়ে একটু তেতো টেতো লাগতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও, কেন না? সত্যি মাঝে মাঝে একটা ফোন আসছে, ওপাশ থেকে কি বলছে কে জানে, তারপর সে তিরিং বিড়িং করছে, ইচ্ছে করছে। আমি তো মেয়ের দাদা। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বরের পিসি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আর ও আমার খুড়তুতো বোন হয়। জানি, সুভাষ ব্যানার্জির মেয়ে তো। প্রিয়ম, বলছি রান্না বান্না কত দূর? দোয়েলদি, তুমি লেগে পড়ো, একসাথে আমরা সবাই মিলে রান্না করি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই মিলে একটা হইচই আনন্দ হোক। ঠিক আছে ঠিক আছে।